নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কিন্তু মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি। স্বদেশ পরিচয় ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই, জীবন মুখোপাধ্যায়ের বই আছে। বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা অবশ্যই সলভ করে দেবেন। তো দেখো বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে, তাদের জন্য বইটা সলভ পেপার আমি নিয়ে এসে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় তোমাদের সলভ করেছি ইতিহাসের ধারণা। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, তাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি সলভ করে দিচ্ছি। দেখো ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখে নাও তোমরা ফটাফট করে ভিডিওটা। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। প্রথম প্রশ্ন, নগেন্দ্রনাথ সর্বাধিকারী একজন দক্ষ খেলোয়াড় ছিলেন। তোমরা জানো যে নগেন্দ্রনাথ সর্বাধিকারী একজন ফুটবলের খেলোয়াড় ছিলেন। কী হবে? অ্যান্সার হবে ফুটবল। দুদিকের প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন। তোমরা জানো বিপিনচন্দ্র পাল কী লিখেছেন? 70 বছর। 70 বছর কাল লেখা? তোমরা জানো যে 70 বছর লেখা কিন্তু বিপিনচন্দ্র পালের। তো জীবন মুখোপাধ্যায়ের বইতে আমার একটা জিনিস ভালো লাগে, তোমাদের কিন্তু সালের প্রশ্নগুলো দেওয়া আছে, মানে কোন প্রশ্নগুলো কোন কোন সালে এসেছিল, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এই জন্য বইটা আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ সালের প্রশ্ন, দেখো এই দেখো সালের প্রশ্নগুলো দেওয়া আছে। 3 প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। তোমরা জানো যে ভারতবর্ষে ফুটবল খেলা কারা প্রবর্তন করেন? ইংরেজরা প্রবর্তন করে। ক্রিকেট ফুটবল দুটোই ইংরেজ। চলো আমাদের পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে? 4 প্রশ্ন। দেখতে পাচ্ছ ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। 4 যে প্রশ্ন আছে দেখো কি বলেছে 4 প্রশ্ন। 4 প্রশ্ন বলেছে যে সোমপ্রকাশ ছিল। তোমরা জানো সোমপ্রকাশ ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ কী ছিল? সোমপ্রকাশ ছিল কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে? সোমপ্রকাশ কী ছিল? সোমপ্রকাশ ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। তো দেখ এইবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে 5 প্রশ্ন, ঠিক আছে? 5 প্রশ্নটা কী বলেছে দেখো। 5 প্রশ্ন বলেছে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। তোমরা জানো যে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 6 প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। তোমরা জানো যে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিন্তু চলচ্চিত্রের সঙ্গে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে? দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিন্তু চলচ্চিত্রের সাথে। পরের প্রশ্ন কী বলেছে? 7 প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো অ্যান্সার আত্মজীবনীমূলক গ্রন্থ। জীবনের ঝরাপাতা কী হবে? অ্যান্সার আত্মজীবনীমূলক গ্রন্থ। 8 প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? তোমরা জানো ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কিন্তু পর্তুগিজদের কাছ থেকে। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আছে। তো দেখো এখানে কিন্তু ভুল লিখেছে, একটু ঠিক করে নেবে এটা তোমরা। পরের প্রশ্ন কী বলেছে? স্বদেশিকতার সভাপতি ছিল। তোমরা জানো রাজনারায়ণ বসু। স্বদেশিকতার সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে রাজনারায়ণ বসু। 2 প্রশ্ন, সরদেবী চৌধুরীর পিতার নাম কী ছিল? তোমরা জানো জানকীনাথ ঘোষাল। জানকীনাথ ঘোষাল। তো দেখো বানামগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। বানামগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তোমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে যে সোমপ্রকাশ প্রকাশিত হয়। তোমরা জানো যে সোমপ্রকাশ প্রকাশিত হয় কিন্তু 1858 সালে। এবং তোমরা জানো যে সোমপ্রকাশ যে পত্রিকা আছে, এই সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। চলো নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। ফটাফট করে সলভ করে দিয়েছি তোমাদের সামনে। 4 প্রশ্ন, সরলাদেবী চৌধুরী নিয়ে আত্মজীবনী গ্রন্থের নাম কি? তোমরা জানো যে সরলাদেবী চৌধুরী নিয়ে আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো জীবনের ঝরাপাতা। অ্যান্সার কী হবে? জীবনের ঝরাপাতা। সোমপ্রকাশ প্রকাশিত হয় 1858 সালে। সরলাদেবী চৌধুরী নিয়ে আত্মজীবনী গ্রন্থের নাম হবে জীবনের ঝরাপাতা। অ্যান্সার কী হবে? জীবনের ঝরাপাতা। তো দেখো এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। মল্লযুদ্ধ হবে কী হবে? যতীন্দ্রনাথ গুহ। অলিম্পিক থিয়েটার, দেখো এই কোশ্চেনটা সত্যজিৎ রায়। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, অ্যান্সার হবে জওহরলাল নেহরু। চলচ্চিত্র হবে দাদা সাহেব ফালকে। 4, 1, 2, 3। আবার অনেকে কী করছে বলতো, এই কোশ্চেনটা অনেকে ভুল করছে যে অলিম্পিক থিয়েটার অনেকে করেছে যে দাদা সাহেব ফালকে, আর অলিম্পিক থিয়েটার করেছে দাদা সাহেব ফালকে, আর চলচ্চিত্র হবে সত্যজিৎ রায়, এটাও করেছে। সে যাই হোক, সবই ঠিক আছে। দেখো এবার আমি সত্য মিথ্যা তোমাদের সামনে তুলে ধরছি। সত্য মিথ্যা তোমাদের সামনে খুব সুন্দর করে সত্য মিথ্যাগুলো সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।
প্রথম প্রশ্ন বলেছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। তো দেখো এটা কি আছে, এটা কিন্তু ঠিক আছে। তোমরা জানো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, ঠিক আছে। 2 দাগের প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত না। নদিয়া কাহিনী কখনো শহরের ইতিহাসের অন্তর্গত নয়। 3 দাগের প্রশ্ন, বীণা দাস হলেন একজন কবি, এটাও ভুল আছে। বীণা দাস কেন কবি হবে? তিনি একজন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম একজন নেত্রী ছিলেন। তোমরা জানো, এটা বুঝিয়েছি আমি অনেকবার। হ্যাঁ, চলো 4 প্রশ্ন কী বলছে, গোবর গুহ ছিলেন বাংলার বিখ্যাত কুস্তিগির। দেখো গোবর গুহ ছিলেন বাংলার একজন বিখ্যাত কুস্তিগির। তো দেখো এটা কিন্তু কী আছে, এটা কিন্তু ঠিক আছে। এটা কী আছে, এটা কিন্তু ঠিক আছে। ওকে, এটা কী আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের 5 দাগের প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এটা কী আছে, ঠিক আছে। এটা কী আছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের আমি আরেকবার বলছি, তোমাদের কোনটা ঠিক আছে। এটা ঠিক আছে, একটা ঠিক আছে, 2টা ভুল আছে, 3টা ভুল আছে, 4টা ঠিক আছে, 5টা ঠিক আছে। ঠিক আছে, এইগুলো হয়ে গেল। এবার আমি চলে আসি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে। তো দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি। আর নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই? 1 দাগের প্রশ্ন, সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা কঠিন কাজ। ব্যাখ্যা 2 হবে, মানুষের সমাজ জীবন বড় বিচিত্র। 2 দাগের প্রশ্ন, বিবৃতি কী বলেছে? বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে। কীভাবে? ব্যাখ্যা 1 হবে, আবহাওয়াজনিত কারণে নিজেকে রক্ষা করার জন্য। আবহাওয়াজনিত কারণে নিজেকে রক্ষা করার জন্য। ঠিক আছে, দেখো এই যে পেজগুলো আছে তোমাদের কিন্তু আমি কিন্তু খ দাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি, এবং তোমাদের এই যে বাকি যে প্রশ্নগুলো আছে এইগুলো আমি ফটাফট করে আমি পরের দিন সলভ করে দেবো। ঠিক আছে, ফটাফট করে সলভ করে দেবো। আমাদের সলভ পেপার চলছে, কোশ্চেনগুলো খুঁজে বের করা হচ্ছে। তো দেখো প্রথম প্রশ্ন বলছে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা? তোমরা জানো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা? অ্যান্সার হবে বেঙ্গল গেজেট। তোমরা জানো বেঙ্গল গেজেট কিন্তু 1780 সালে প্রকাশিত হয়, বেঙ্গল গেজেট। 2 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমরা জানো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু কে বলো তো? দ্বারকনাথ বিদ্যাভূষণ। 3 দাগের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়েছে? তোমরা জানো মহাফেজখানায়। মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়েছে? অ্যান্সার হবে মহাফেজখানায়। 4 দাগের প্রশ্ন কী বলেছে? দেখো 4 দাগের প্রশ্ন বলেছে যে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? তোমরা জানো বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো 70 বৎসর। অ্যান্সার কী হবে? 70 বৎসর হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা যাক এবার তোমাদের এই যে MCQগুলো জাস্ট আমি মুখে বলে দিচ্ছি, 2 মার্কসের প্রশ্নগুলো। তোমরা জাস্ট অ্যান্সারগুলো একটু লেখার চেষ্টা করবে। বইতে যদিও তোমরা পাবে, ভয়ের কোনো কারণ নেই, তো ভাবলাম যে একটুখানি বলে দিই যে প্রশ্নগুলো, তোমাদের এই প্রশ্নগুলো যদি কাজে লাগে, তো সেই জন্য আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন পড়েছে, দেখো কি বলেছে, আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? তোমরা জানো আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলের অর্থ, সামাজিক, সাংস্কৃতিক জীবনের সঠিক প্রতিফলন পাওয়া যায়। এটি জাতীয় পর্যায়ের ইতিহাসের ফাঁকগুলো পূরণ করতে সাহায্য করে, সেজন্য আঞ্চলিক ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। 2 দাগের প্রশ্ন কী বলেছে? জীবনের ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ি কী ছবি পাওয়া যায়? তোমরা জানো যে জীবনের ঝরাপাতার লেখাকার সরলাদেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ির অন্ধ্রমহলের কড়া শাসন। আমরা জানি যে ঠাকুরবাড়ির অন্ধ্রমহলে যে কড়া যে শাসন ছিল, কী খাবারগুলো খেতে হবে, খাদ্যাভ্যাস, মার্জিত সংস্কৃতি, আচার অনুষ্ঠান, এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যায়। 3 দাগের প্রশ্ন, সামাজিক ইতিহাস কী? সামাজিক ইতিহাস কী? সামাজিক ইতিহাস বলতে বোঝানো হয়েছে সমাজের সাধারণ মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, কাঠামো, ঠিক আছে, এই সমস্ত সর্বস্তরের মানুষের গল্প এখানে জানা যায়। 4 দাগের প্রশ্ন, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের ভূমিকা কী? দেখো সংবাদপত্র থেকে সমকালীন, 4 দাগের প্রশ্ন আসবে, সংবাদপত্র থেকে সমকালীন রাজনৈতিক ঘটনাবলী, জনমত, সামাজিক সমস্যা, তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায় আর কি। এটি ইতিহাসের সমসাময়িক জীবন্ত দলিল রূপে কাজ করে। তো দেখো আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? দেখো পরিবেশের ইতিহাস মানুষ ও প্রকৃতির মধ্যেকার সম্পর্ক, মানুষ আর প্রকৃতির মধ্যে সম্পর্ক,
বিবর্তন বুঝতে সাহায্য করে। এর মাধ্যমে পরিবেশের ধ্বংসের কারণ, প্রাচীনকাল থেকে মানুষের কিভাবে প্রকৃতির সাথে খাপ খাইয়ে মানিয়ে নিয়েছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা যায়। 6 থেকে প্রশ্ন, স্মৃতিকথা ও জীবন স্মৃতিকথা ও জীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়। তো দেখো, আমি একটা কথা বলতে পারি, স্মৃতিকথা আত্মজীবনী লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে, স্মৃতিকথা বা আত্মজীবনীর মাধ্যমে কি আছে, লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা, সমকালীন সমাজ, রাজনীতি চিত্র ফুটিয়ে তোলেন। অনেক সময় সরকারি নথিতে যা পাওয়া যায় না, লেখকের দৃষ্টিভঙ্গিতে সেই তথ্যগুলো সঠিকভাবে ফুটে ওঠে। 7 থেকে প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো। সরকারি কাজের প্রয়োজনীয় যে পুলিশ রিপোর্ট, গোয়েন্দা দপ্তরের ফাইল, উচ্চপদস্থ অধিকারিকদের চিঠিপত্র ইত্যাদিকে সরকারি নথিপত্র বলা হয়, যা ইতিহাসের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য উৎস। 8 থেকে প্রশ্ন, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। দেখো, সংবাদপত্রটা কী আছে, সংবাদপত্র সাধারণত প্রতিদিন প্রকাশিত হয়, সংবাদপত্রটা কী আছে, প্রতিদিন প্রকাশিত হয় এবং দৈনন্দিন খবরাখবর থাকে। অন্যদিকে সাময়িক পত্র কি, এটা প্রায় সাপ্তাহিক বা মাসিক পত্রিকা, সারা সপ্তাহে যে খবরটা হয়েছে সেটা তথ্যটা পাওয়া যায়, বা মাসিক সারা মাস ধরে যেটা হয়েছে সেটা পাওয়া যায়। প্রকাশিত এতে কোনো বিশেষ বিষয়ের বিস্তারিত আলোচনা বা প্রবন্ধ থাকে। পরের প্রশ্ন 9 থেকে প্রশ্ন, ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী। দেখো, তোমরা জানো যে সরকারি নথিপত্র অনেক সময় একপাক্ষিক হয়। সরকারি নথিপত্র কি অনেক সময় কিছু একপাক্ষিক হয়, মানে এক পার্টকে সাপোর্ট করে অপর পার্টকে, অপছন্দ জিনিসটাকে সাপোর্ট করে না, অপছন্দের টিমকে যাকে বলা হয়। সরকারি নথিপত্র অনেক সময় একপাক্ষিক হয় কারণ শাসকরা নিজেদের স্বার্থে তথ্য গোপন রাখে, তথ্য গোপন বা পরিবর্তন করতে পারেন। এছাড়া এতে সাধারণ মানুষের মনের কথা সবসময় প্রতিফলিত হয় না। অ্যাকচুয়ালি কী বলতো, এই সরকারি নথিপত্রে কিন্তু যে সরকারের কথাই তুলে ধরা হয়েছে, এখানে কিন্তু এক পক্ষ, সরকার তার নিজের যে পক্ষ, সঠিক পক্ষটাকে তুলে ধরে এবং কিছু কিছু ইনফরমেশন বা সঠিক তথ্যকে গোপন রাখে। ঠিক আছে। 10 প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো। আত্মজীবনী হলো লেখকের নিজের জীবনের ধারাবাহিক লেখা কাহিনী, আর স্মৃতিকথা হলো জীবনের কোনো বিশেষ সমসাময়িক স্মৃতিচারণ, কালানুক্রমে নাও হতে পারে। দেখো, এখান থেকে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এবং তোমাদের আমি পরের দিন দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এটা সলভ করে দেবো। এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার কবে সলভ করে দেবে। বাবা, ভয় নেই, ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এসবি একাডেমিক সেন্টার সবসময় দিনে তোমাদের পাশে আছে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় দিনে চেষ্টা করে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের সঠিকভাবে তাদের অ্যান্সার তাদের জন্য পায়, তাদের যতটা আমি হেল্প করতে পারি এটাই সব থেকে বড় ব্যাপার। আমরা চেষ্টাও কমসে কম করবো। বাইটাটা সবাই ভালো থাকবে।